হ্যালো ফ্রেন্ডস, স্বাগত একাডেমিক পাঠশালা 360-তে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2। পরীক্ষায় বারবার আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ডব্লিউবিসিএস, পিএসসি, ডব্লিউবি পুলিশ, রেলওয়ে এবং পঞ্চায়েত সহ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটুও মিস না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2। দেখো, প্রতিদিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল পার্টটাকে আমরা বিভিন্ন টপিকে ভাগ করেছি। তো টপিক 1-এ কি আছে? জাতীয় রাজ্য ঘটনা প্রবাহ। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, 2026 সালের জুন মাসে ভারতের কোন রাজ্য সরকারিভাবে হাঁটার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে একটু মিসপ্রিন্ট রয়েছে, বা যদি এটা পরীক্ষায় এসছে বলেই আমি সেখান থেকে নিয়েছি, সেখানে রাজ্য উল্লেখ করা ছিল, সেই রাজ্য সাপেক্ষে তোমাদের উত্তর হয়ে যাবে পাঞ্জাব। কি হয়ে যাবে? পাঞ্জাব। ওকে, কিন্তু এইটা পরীক্ষায় একটু কারেকশন করা দরকার ছিল। এটা রাজ্য নয়, এটা সুপ্রিম কোর্টই এটাকে মানে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছিল। প্রশ্নটা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে? রাজ্য ছিল তাই পাঞ্জাব উত্তর দিয়েছি, কারণ এই রাজ্যটা 2023 সাল বরাবর এইটা কিন্তু এদের মানে সরকারিভাবে এটাকে হাঁটার অধিকারকে মৌলিক অধিকার দিয়েছিল, কিন্তু 2026-এ তোমাদের এটা সুপ্রিম কোর্ট দিয়েছে। ঠিক আছে, অধিকার মৌলিক অধিকার হিসেবে এটাকে ঘোষণা করেছে। বোঝা গেল? যদি তোমাদের আর্টিকেল জানতে চায় তাহলে কি হবে? 19-এর এর ডি। বোঝা গেল? এটা হচ্ছে গিয়ে আমাদের 19তম সবকিছুতে আমাদের কি মৌলিক অধিকারগুলো রয়েছে, আমাদের হাঁটার অধিকার, কথা বলার অধিকার, সমস্ত কিছু। তাহলে 19A ডি এ হাঁটার অধিকার রয়েছে। বোঝা গেল? নেক্সট, তাহলে এটা হচ্ছে পাঞ্জাব হচ্ছে দেশের, যদি রাজ্য বলা হয় পাঞ্জাব উত্তর দিয়ে আসবে, আর নয়তো সুপ্রিম কোর্ট উত্তর হবে। দেখো, 2026 সালের জুলাই মাসে কোন রাজ্য বিধানসভা তাদের প্রশাসনিক কাজ সম্পূর্ণ ডিজিটাল করতে কেন্দ্রের ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন উদ্যোগে যুক্ত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় ধরো আসবেই এই টাইপের প্রশ্ন। কোন রাজ্য হয়ে যাবে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনে ডিজিটাল করতে সমস্ত বিধানসভার কাজগুলো? কোন রাজ্য বলো? উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। বোঝা গেল? নেক্সট, পশ্চিমবঙ্গ সরকার 2026 সালের মাঝামাঝি সময় তাদের বিধানসভার সমস্ত নথিপত্র এবং কাজ পেপারলেস বা ডিজিটাল করতে কেন্দ্রের ই বিধান প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। বোঝা গেল? কেন্দ্রের ই বিধান, ইলেকট্রনিক বিধান, তাহলে পেপারলেস করতে। ওকে, নেক্সট, কে? পশ্চিমবঙ্গ সরকার। 2026 সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? কোনটা হয়ে যাবে উত্তর? কোন রাজ্যে বলো? 18,800 কোটি টাকা। কোন রাজ্য? কোন রাজ্য হয়ে যাবে? হয়ে যাবে গুজরাট রাজ্য। কোন রাজ্য? গুজরাট রাজ্য। মনে থাকবে, গুজরাট। নেক্সট, 2026 সালের 5ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে এই বিপুল অঙ্কের মেগা পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন। ওকে, নেক্সট, 2026 সালের রিপোর্ট অনুযায়ী কোন ভারতীয় শহরটি মহাকাশ প্রযুক্তি অর্থায়নের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? এটা আশা করি সবাই গেস করেও পারবে। বলো, কে? আমাদের মহাকাশ গবেষণা সব কোথায় কোথায় রয়েছে? বেঙ্গালুরু হয়ে যাবে উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, মহাকাশ বিজ্ঞানের বাণিজ্যিক স্টার্টআপ এবং ফান্ডিং এর ক্ষেত্রে বেঙ্গালুরু ভারতের প্রথম হাব বা শীর্ষ শহর হিসাবে নিজেকে বজায় রেখেছে। সবসময় মনে রাখবে। নেক্সট, 2026 সালের মার্চ মাসে ভারতের কোন রাজ্যে প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মেডিকেল কলেজ খোলার অনুমোদন দেওয়া হয়েছে? ঠিক আছে, এটা কোথায় হয়ে যাবে? এটা অপশন অনুসারে কি হয়ে যাবে? এটা গুজরাট হয়ে যাবে। গুজরাট। ওকে, গুজরাট হয়ে যাবে। অপশন অনুযায়ী গুজরাট হয়ে যাবে। দেখো, স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি নিয়োগ বাড়াতে গুজরাটের কচ্ছ অঞ্চলে এই মডেলের মেডিকেল কলেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, এখনো কার্যকারী হয়নি। নেক্সট,
মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, এটা স্টার মার্কস দিয়ে রাখো। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সাম এবং রেলের এক্সামে এই প্রশ্নগুলো আসে, এই টাইপের প্রশ্ন আসে। 2026 সালের বন দপ্তরের তথ্য অনুযায়ী রাজস্থানের বাঘের সংখ্যা 135 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? ছিল কত? 135, হয়ে গেছে কত সেটাই জানতে চেয়েছে। কত বলো? অপশন হয়ে যাবে 149। কত হয়ে গেছে? 149 হয়ে গেছে। বোঝা গেল? দেখো, রাজস্থানের রণথম্বর এবং সরিস্কা টাইগার রিজার্ভে সফল সংরক্ষণের ফলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে 149 হয়ে গেছে। বোঝা গেল? তাহলে রাজস্থানের রণথম্বর প্রশ্ন আসবে জিকেতে। রণথম্বর জাতীয় উদ্যান কোথায় আছে? রাজস্থানের। সরিস্কা কোথায় আছে? সেটাও রাজস্থানেই আছে। বোঝা গেল? 2026 সালের জুলাই মাসে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক কোন বিশেষ উটের প্রজাতির সংরক্ষণের ওপর জোর দিয়েছে, যা মূলত মধ্যপ্রদেশ ও রাজস্থানে পাওয়া যায়? দেখো, অপশনগুলো ভুল আছে, তোমরা এটা বলো। এটা আমি বলে দিই, মধ্যপ্রদেশ ও রাজস্থানে একটা টাইপের উট পাওয়া যায়, সেই উটটা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সেই উটের সংরক্ষণের জন্য জোর দিয়েছে। সেই উটটার নাম কি? সেটার নাম মালভি উট। মালভি, ওকে, মালভি উট, এইটা হয়ে যাবে। হ্যাঁ, অপশন টাইপটা ভুল হয়ে গেছে, মালভি উট। নেক্সট, মালভি উট মধ্যপ্রদেশের মালব অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ গৃহপালিত প্রজাতি। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে মালভি উট। নেক্সট, ভারতের প্রথম ডিজিটাল নোম্যাড ভিলেজ 2026 সালে কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? নোম্যাড ভিলেজ, এখানে একদম আপডেটেড থাকলে তোমরা উত্তর দেবে সিকিম। ওকে, একদম আপডেট যদি থাকো। আর মানে যদি সিকিম অপশনে না থাকে তাহলে হয়ে যাবে হিমাচল প্রদেশ। বোঝা গেল? হিমাচল প্রদেশ প্রথমে হয়েছিল হিমাচল প্রদেশে, তারপরে এখন বর্তমানে একদম আপডেট প্রথম ডিজিটাল নোম্যাড এটা হিমাচলে প্রথম মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত স্থাপন করা হয়েছে কোথায়? সিকিমে। বোঝা গেল? কিন্তু অপশানে হিমাচল ছিল আর সেটাকেই ওরা কারেক্ট হিসাবে গ্রহণ করেছে, তাই সেখানটা আমি কারেকশন করে দিলাম, সিকিম হবে উত্তর। এই যে এখানে হিমাচল না লিখে এখানে তোমরা সিকিম লিখবে। ওকে, নেক্সট, 2026 সালের জুলাই মাসে কোন অপরাধের কঠোর দমনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা ও 10 বছরের জেলের নতুন খসড়া বিল অনুমোদন করেছে? আগের পার্ট 1-এ তোমরা আগে মনোযোগ সহকারে পার্ট 1টা দেখে আসো। পার্ট 1-এ এই প্রশ্নটা নিয়েও আলোচনা করা হয়েছে। কোন 10 কোটি টাকা? বর্তমানে দিল্লির যা ঘটনা ঘটছে নিট এক্সামের ওপর, সেইটা তোমরা সবাই আশা করি জানো, তার ওপরেই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। ওকে, 10 কোটি টাকা ও 10 বছরের জেল কোনটাতে ধরা পড়লে বলো? কোন অপরাধের জন্য? সংগঠিত পেপার লিক। বোঝা গেল? সংগঠিত পেপার লিক। পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট আগের দিন ছিল কোন অ্যাক্ট? তাহলে এইটাও একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, আগের দিন বলেছিলাম যে কোন অ্যাক্ট আনা হয়েছে, তাহলে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর সংশোধনী এনে পরীক্ষা দুর্নীতি ও পেপার লিক রুখতে এই কঠোরতম সাজার ব্যবস্থা করা হয়েছে। নেক্সট, 2026 সালের শুরুতে কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে সংখ্যালঘুদের আত্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প চালু করেছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্য। বোঝা গেল? নেক্সট দেখো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক ও স্বনির্ভরতার লক্ষ্যে এই ঋণ সহায়তা প্রকল্প চালু করেছে। একটা ঋণ দেবে, ঠিক আছে? দেখো, টপিক 1 থেকে আমরা 10টা প্রশ্ন কমপ্লিট করলাম, এবার টপিক 2 দেখবো আমরা। ঠিক আছে, টপিক 2-তে কি আছে? অর্থনীতি এবং ব্যাংকিং সম্পর্কে কিছু কোশ্চেন আছে। দেখো, 2026 সালের জুন মাসের অনুষ্ঠিত রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি কমিটির বৈঠকে ভারতের বর্তমান রেপো রেট কত শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রেপো রেটটা অপরিবর্তিত রয়েছে, তার জন্যই তোমাদের ইম্পর্টেন্ট বা মনে রাখতে সুবিধা হবে। কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কত? জুন মাসটা মনে রাখবে, কারণ এই রেপো রেট কিন্তু বারবার চেঞ্জ হয়। ঠিক আছে, রেপো রেট কত হয়ে যাবে? 5.25। ওকে, 5.25।
নতুন গভর্নরের নেতৃত্বে রেপো রেট 5.25 স্তরে স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কত? 2.25। 2026 সালের জুনে রিজার্ভ ব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী অর্থবর্ষ 2026-27 ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কত ধরা হয়েছে? দেখো এখানে প্রশ্নটা একটু কারেকশন করে নাও। 6.49 এটা অ্যাজাম্পশন, মানে ধরা হয়েছিল এত হতে পারে, ঠিক আছে, এত হতে পারে, কিন্তু লাস্ট পর্যন্ত হয়েছে কত বলো তো? 6.6%। বোঝা গেল? 6.6%। কিন্তু এই 6.9টা একটা আশা করা হয়েছিল যে 6.9 হবে, হতে পারে, কিন্তু এই জায়গাটা 6.6 উত্তর, বা 6.5 থেকে 6.6 এইটুখানি তোমাদের মানে একদম কারেক্ট, মানে বৃদ্ধির হার কত ধরা হয়েছে এত। বোঝা গেল? ও জিডিপি বৃদ্ধির হার কত ধরা হয়েছে, মানে একটা অ্যাজাম্পশন, তাহলে ঠিক আছে। হ্যাঁ সরি, এটা হয়েছে, ফিক্সড হয়েছে কিন্তু 6.6, মনে রাখবে, কিন্তু একটা আশা করা হয়েছে কত? 6.9, মানে আশা করা হয়েছিল 6.9 হবে, দেখো অনুমান করা হয়েছিল, তাহলে কত হয়ে যাবে? 6.9। ওকে। অভ্যন্তরীণ চাহিদা ও শক্তিশালী ম্যানুফ্যাকচারিং খাতের উপর ভিত্তি করে আরবিআই ভারতের জিডিপি বৃদ্ধি 6.9% অনুমান করেছে, অনুমান। কিন্তু লাস্ট ফাইনালাইজেশন কত হয়েছিল? 6.6%। বোঝা গেল? নেক্সট দেখো, 2026 সালের জুনে বিমান সংস্থাগুলোকে বিশ্ববাজারে তেলের মূল্যের অস্থিরতা থেকে রক্ষা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকার একটি বিশেষ ফান্ড অনুমোদন করেছে? মোস্ট ইম্পর্টেন্ট, যা তেলের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস চলছে, সেই পরিপ্রেক্ষিতে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। কত কোটি টাকা? উত্তর হয়ে যাবে 10,000 কোটি টাকা। বোঝা গেল? নেক্সট দেখো, এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম হুট করে বেড়ে যাওয়া রুখতে সরকার এই 10,000 কোটি টাকার তহবিল তৈরি করেছে। কত? 10,000 কোটি টাকা। ভারতীয় পর্যটকদের সুবিধার্থে বুর্জ খলিফার টিকিট অনলাইনের মাধ্যমে বুকিং এর জন্য 2026 সালের জুলাই মাসে কোন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে চালু করা হয়েছে? কোন ডিজিটাল পেমেন্ট? কোনটা বলো? জুলাই মাসে, আপডেটেড প্রশ্ন একদম। বুর্জ খলিফাতে তুমি যদি টিকিট কাটতে চাও সেখানে থাকার জন্য, তাহলে নিচের কোনটার মাধ্যমে সেটা ডিজিটাল মাধ্যম পেমেন্ট চালু করা হয়েছে? কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে আমাদের সবার পরিচিত ইউপিআই। ওকে, ইউপিআই। ভারতের এনপিসিআই ও আরব আমিরাতের নিওপে যৌথভাবে বুর্জ খলিফার টিকিটের জন্য ইউপিআই পেমেন্ট চালু করেছে। কি? ইউপিআই পেমেন্ট। ওকে, ইউপিআই পেমেন্ট চালু করেছে। বোঝা গেল? নেক্সট, ভারতের প্রথম কোন ফিনটেক সংস্থা কর্পোরেট কর্মীদের করমুক্ত ভাতা প্রদানের জন্য ইউপিআই ভিত্তিক ফ্লেক্সি বেনিফিটস বাস্কেট চালু করেছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, কি ফ্লেক্সি বেনিফিটস বাস্কেট চালু করেছে? কে বলো? হয়ে যাবে উত্তর, কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ওমনি কার্ড। কোনটা? ওমনি কার্ড। ওকে, কোন ফিনটেক সংস্থা? ওমনি কার্ড। নেক্সট, ওমনি কার্ড কোম্পানিটি আয়কর বিভাগের নতুন নিয়ম মেনে কর্মীদের খাবার ও জ্বালানি ভাতা সরাসরি ইউপিআই স্ক্যানারের মাধ্যমে খরচের সুবিধা এনেছে। কে এনেছে? ওমনি কার্ড কোম্পানি। 2026 সালের আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী সামুদ্রিক নাবিক সরবরাহে ভারত বিশ্বের কততম স্থান অর্জন করেছে? স্টার মার্কস দিয়ে রাখো, ঠিক আছে? স্টার মার্কস। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী সামুদ্রিক নাবিক সরবরাহে ভারত কততম স্থানে আছে? ভারত আছে 2য় স্থানে। ওকে, বৈশ্বিক নাবিক সরবরাহে ভারতের অংশীদারিত্ব বৃদ্ধি পেয়ে 12.2% হয়েছে, যেখানে প্রথম স্থান ধরে রয়েছে কে? ফিলিপাইন। ওকে, ফিলিপাইন আছে প্রথম স্থানে, দ্বিতীয় থেকে আমাদের ভারত। ভারতে কাগজের নোটের স্থায়িত্ব বাড়াতে এবং মুদ্রণ খরচ কমাতে আরবিআই 2026 সালে কত টাকার প্লাস্টিক ও পলিমার ব্যাংক নোটের ফিল্ড ট্রায়াল অনুমোদন করেছে? দেখো আমাদের যে কাগজ, এখন বর্তমানে যে কাগজের টাকা তৈরি হচ্ছে, সেই কাগজের টাকা বারবার ছিঁড়ে যাচ্ছে এবং সেই টাকাকে আবার প্রিন্ট করতে হচ্ছে। তো সেগুলো স্থায়িত্ব বাড়াতে এবং মুদ্রণ খরচ কমাতে কোন টাকার ওপর ট্রায়াল শুরু হয়েছে? প্লাস্টিক বা পলিমার? কোনটা হয়ে যাবে উত্তর? 10 ও 20 টাকা। বোঝা গেল? এই টাকার ওপর ট্রায়াল শুরু করেছে। প্লাস্টিক বা পলিমার দিয়ে তৈরি এই নতুন নোটগুলো কাগজের চেয়ে 2 থেকে 6 গুণ বেশি স্থায়ী হবে, তার জন্যই কিন্তু এই ট্রায়াল শুরু করেছে। ওকে, 2026 সালের জুলাই মাসে ভারতের কলকাতা বন্দর থেকে প্রথম
সরাসরি কন্টেনার মালবাহী ট্রেন কোন প্রতিবেশে পাঠানো হয়েছে? ফার্স্ট, তাই ইম্পর্টেন্ট হয়ে যাবে ফার্স্ট। ঠিক আছে, প্রথম সরাসরি কন্টেনার মালবাহী ট্রেন কোন প্রতিবেশী দেশে পাঠানো হয়েছে বলো? উত্তর হয়ে যাবে অপশন সি, নেপাল। ওকে, জগবানি থেকে নেপালের বিরাটনগর পর্যন্ত নতুন ব্রডগেজ লাইনের মাধ্যমে 1225 টন ক্যানোলা বহনকারী এই মালবাহী ট্রেনটি সরাসরি কি পাঠানো হবে? তাহলে নেপালের বিরাটনগর। আর ভারতের কোথা থেকে যাবে? সেটা যোগবানি থেকে। বোঝা গেল? নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন দেখো, কৃষি জমিতে সরাসরি ব্যবহারের জন্য ভারত সরকার 2026 সালে 82% নাইট্রোজেন সমৃদ্ধ কোন নতুন সার বা গ্যাস ব্যবহারে 3 বছরের অনুমতি দিয়েছে? কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে কোনটা বলো? উত্তর হয়ে যাবে অ্যানহাইড্রাস অ্যামোনিয়া। অ্যানহাইড্রাস অ্যামোনিয়া। বোঝা গেল? নেক্সট, মাটির গভীরে ইনজেক্ট করার এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বের চতুর্থ দেশ হতে চলেছে। ওকে, চতুর্থ দেশ হতে চলেছে। 2026 সালের জুনে কোন ভারতীয় ফাইন্যান্স সংস্থা খুচরো, মাঝারি ও ক্ষুদ্র শিল্প ঋণের প্রক্রিয়া সহজ করতে দৃষ্টি নামক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? কোনটা হয়ে যাবে উত্তর? কোনটা হয়ে যাবে বলো? 20 নম্বর প্রশ্ন, উত্তর কোনটা হয়ে যাবে তাড়াতাড়ি? কোনটা হয়ে যাবে? অ্যাক্সিস ফাইন্যান্স। কোনটা হয়ে যাবে? অ্যাক্সিস ফাইন্যান্স। কি? দৃষ্টি নামক ডিজিটাল প্ল্যাটফর্ম কে চালু করতে চলেছে? অ্যাক্সিস ফাইন্যান্স। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত ঋণ অনুমোদনের জন্য অ্যাক্সিস ফাইন্যান্স এই সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে। বোঝা গেল? দেখো, এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলী ও সম্মেলন সম্পর্কে কিছু প্রশ্ন দেখব। ওকে, চলো। 2026 সালের জুন মাসে কোন দেশ তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস, বোঝা গেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করেছে? তাহলে কি সম্মান, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা কি? অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস। কোনটা হয়ে যাবে? কোন দেশ নরেন্দ্র মোদীকে প্রদান করেছে? কোন দেশ? উত্তর হয়ে যাবে স্লোভাকিয়া। কোনটা হয়ে যাবে? স্লোভাকিয়া। অপশন বি হয়ে যাবে উত্তর। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিশ্ব শান্তিতে অবদানের জন্য স্লোভাকিয়া সরকার প্রধানমন্ত্রী মোদীকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। 2026 সালের জুন মাসে ইতালির আপুলিয়া অঞ্চলে কততম, দেখো এটা একটু কারেকশন করো, ইতালিতে কবে হয়েছিল? ইতালিতে হয়েছিল 2024 সালে। ওকে, কিন্তু এই 2026 সালে যেটা হয়েছে এটা ইতালি হবে না, এটা ফ্রান্স হবে। ফ্রান্স। ওকে, ফ্রান্স, ফ্রান্স হবে। তাহলে এই ফ্রান্স, জুনের ফ্রান্সে যে G20 সামিটটা হয়েছিল সেটা কততম ছিল সেটাই জানতে চেয়েছে। কততম? উত্তর হয়ে যাবে কত? 52তম। 2026-এ যেটা হয়েছে সেটা 52, আর ইতালিতে যেটা হয়েছিল 2024-এ সেটা 2024 হয়েছিল, কততম ছিল সেটা? 50তম। বোঝা গেল? এটা একটু কারেকশন করে নিও, এটা 2052তম, এটা ইতালি নয়, এটা ফ্রান্স হয়ে যাবে। বোঝা গেল? ইতালি নয়, এটা ফ্রান্স হয়ে যাবে। 52তম G20 সম্মেলন কোথায় হয়েছে? 2026-এ ফ্রান্স। 2026 সালের শুরুতে কোন দেশ বৈশ্বিক হীরা সার্টিফিকেশন সংস্থা কিম্বার্লি প্রসেসের আন্তর্জাতিক সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে? 2026-এ কিম্বার্লি প্রসেস কে গ্রহণ করেছে? এটা হয়ে যাবে ইন্ডিয়া। কোনটা হয়ে যাবে? ইন্ডিয়া। ওকে, আর 2025-এ কে ছিল? আরব আমিরশাহী। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরশাহী, এটা হয়ে যাবে 2025। আর 2026-এ কে আছে? আমাদের ভারত। ব্যবসা রুখতে এই রক্তক্ষয়ী হীরার অবৈধ ব্যবসা রুখতে এই কিম্বার্লি প্রসেস সার্টিফিকেশন স্কিমের 2026 সালের আন্তর্জাতিক চেয়ারম্যান হয়েছে, এটা নয়, এটা হয়ে যাবে ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া। নেক্সট, 2026 সালের জুলাই মাসের চুক্তি অনুযায়ী ললিতপুর ঐতিহ্যবাহী স্থানগুলোর পুনরুদ্ধারের জন্য ভারত কোন দেশের সাথে অংশীদারিত্ব করেছে? বলো, উত্তর বলো তাড়াতাড়ি। কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে ভুটান। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর, ভুটান। সার্ক অঞ্চলের প্রাচীন ঐতিহ্য রক্ষার ভারত ও ভুটান যৌথভাবে এই বিশেষ ললিতপুর হেরিটেজ সাইট পুনরুদ্ধারের কাজ শুরু করেছে।
মোস্ট ইম্পর্টেন্ট কে কে? ভারত আর ভুটান। 2026 সালের আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ উদ্যোগের অংশ হিসাবে উজবেকিস্তান, কাজাখস্তান এবং ইউএই যৌথভাবে আরাল সাগরের অঞ্চলের কোন বিপন্ন পাখির প্রজাতির অবমুক্ত করেছে? তিনটে দেশ মিলে আরাল সাগরের অঞ্চলের কোন বিপন্ন পাখির প্রজাতির অবমুক্ত করেছে? কোনটা হয়ে যাবে বলো? কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশন বি, হৌবারা বাস্টার্ড পাখি। ওকে, হৌবারা বাস্টার্ড। মধ্য এশিয়ার মরুভূমি ও আরাল সাগরের বাস্তুতন্ত্র রক্ষায় এই হৌবারা বাস্টার্ড পাখি অবমুক্ত করার মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে তিনটে দেশের উদ্যোগে। বোঝা গেল? নেক্সট, 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন আফ্রিকান দেশ ভারতকে প্রজেক্ট চিতার অধীনে আরো 9টি চিতা সরবরাহ করেছে? স্টার মার্কস দিয়ে রাখো, রেলওয়ে পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রজেক্ট চিতার অধীনে আরো 9টি চিতাবাঘ সরবরাহ করেছে ওকে ভারতকে। কে? কোন দেশ? কোন দেশ? নামিবিয়া উত্তর দিয়ে দিও না, আগে একবার নামিবিয়াতে কিন্তু আমাদের এই চিতা এসছিল, ঠিক আছে, কিন্তু নামিবিয়া দিলে কিন্তু কাটা হয়ে যাবে। উত্তর হয়ে যাবে কি? বাতসোয়ানা। কি হয়ে যাবে উত্তর? বাতসোয়ানা, অপশন সি। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে বংশবৃদ্ধির জন্য বাতসোয়ানা থেকে এই নতুন 9টি চিতা নিয়ে আসা হয়েছে। কয়টি? প্রশ্ন আসতে পারে, কয়টি বাতসোয়ানা থেকে এসছে নতুন? 9টি। কোন দেশ থেকে? বাতসোয়ানা থেকে। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক, এই কুনো ন্যাশনাল পার্ক খুব হাইলাইট ছিল এক সময়, ঠিক আছে। নেক্সট, 2026 সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া মধ্যবর্তী চুক্তির পর ভারতীয় জাহাজগুলো কোন গুরুত্বপূর্ণ প্রণালী দিয়ে পুনরায় যাতায়াত শুরু করেছে? দেখো, আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নটা ট্রিপল স্টার দিয়ে রাখো, এতটাই ইম্পর্টেন্ট। কোনটা হয়ে যাবে উত্তর? সবাই আমরা আশা করি জানি, হরমুজ প্রণালী। কোনটা? হরমুজ প্রণালী ভারতকে যাতায়াতের সুবিধা দিয়েছিল। কে? হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে বাণিজ্য চলাচল সচল রাখতে আমেরিকা ও ইরানের চুক্তির পর পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের বাধা দূর হয়ে গেছে। ওকে, ইজিলি যাতায়াত এখন করতে পারবে। 2026 সালের আন্তর্জাতিক সূচক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 এ কোন বৈশ্বিক বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থান ধরে রেখেছে? স্টার মার্কস দিয়ে রাখো, প্রশ্নটা রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 কে ফার্স্ট পজিশনে ধরে রেখেছে? কোনটা হয়ে যাবে? ম্যাসাচুয়েটাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, অপশন বি হয়ে যাবে উত্তর, ম্যাসাচুয়েটাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আমেরিকার এমআইটি নামক এটা শর্ট ফর্মে লেখা আছে, ঠিক আছে। এমআইটি নামক শিক্ষা প্রতিষ্ঠানটি টানা কয়েক বছর ধরে বিশ্ব তালিকায় তাদের শীর্ষস্থান বজায় রেখেছে। দেখো, 2026 সালের জুনে কোন দেশটি বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে? সব থেকে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল মানে কি? পাহাড়ের তলা দিয়ে যে রাস্তা, সব থেকে লম্বা। কে? কোন দেশ হবে? অবশ্যই চীন হয়ে যাবে উত্তর। পাহাড়ি অঞ্চলে দ্রুত সড়ক যোগাযোগের জন্য চীন এই মেগা এক্সপ্রেসওয়ে টানেল সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট করেছে। দেখো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 নতুন অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচনের সাধারণ দায়িত্ব কার হাতে থাকে? এটা একটা জিকে ধরতে পারো, প্রশ্নটা জিকে ঢুকে গেছে। দেখো, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 নতুন অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচনের সাধারণ দায়িত্ব কার হাতে থাকে? কার হাতে থাকে? থাকে জাতিসংঘের সাধারণ পরিষদের হাতে। জাতিসংঘের সাধারণ পরিষদের হাতে, অপশন বি হয়ে যাবে উত্তর। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর সাধারণ নিয়মে 2 বছরের মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করে থাকে। তাহলে কি হয়ে যাবে? জাতিসংঘের সাধারণ পরিষদ। দেখো, এবার আমরা টপিক 4-এ কি নিয়ে আলোচনা করব? নিয়োগ ও ব্যক্তিত্ব। বোঝা গেল? দেখো, প্রতিটা টপিক নিয়ে আলোচনা করলে কি হয় বলতো, প্রত্যেকটা টপিক থেকে আমাদের আলাদা আলাদা কোশ্চেন কমপ্লিট হয়ে যায় এবং সেটা আমাদের মনে রাখতেও সুবিধা হয়। দেখো, 2026 সালের জুন মাসে ভারতীয় কেন্দ্রীয় শিক্ষা বোর্ড সিবিএসইর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিবিএসই
এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছে বলো, কে নিযুক্ত হয়েছে সিবিএসসির? কে নিযুক্ত হয়েছে? সীতারাম, লোকান্তে প্রশান্ত সীতারাম। বোঝা গেল, লোকান্তে প্রশান্ত সীতারাম, অপশন বি। বরিষ্ঠ আইএএস অফিসার প্রশান্ত সীতারামকে সিবিএসসি বোর্ডের সর্বোচ্চ প্রশাসনিক পদ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, 2026 সালের জুন মাসে ভারত সরকারের উচ্চাভিকাঙ্ক্ষিত ইন্ডিয়া এআই মিশন এর সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্ডিয়া এআই মিশন, ওকে, কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে কাকে হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন এ, সৌরভ বিজয়। ওকে, সৌরভ বিজয়কে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়া এআই মিশনের সিইও পদে। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো এবং স্টার্টআপ ইকোসিস্টেম বাড়ানোর নোডাল দায়িত্বে আসা ইন্ডিয়া এআই মিশনের সিইও পদে রয়েছেন কে? সৌরভ বিজয়। 2026 সালের জুন মাসে ভারত থেকে বিশ্ব ব্যাংকিং এর পরবর্তী এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? কাকে ভারত থেকে বিশ্ব ব্যাংকের পরবর্তী এক্সিকিউটিভ ডিরেক্টর কে হয়ে যাবে? উত্তর হয়ে যাবে নীলকণ্ঠ মিশ্র। নীলকণ্ঠ মিশ্র। বিখ্যাত অর্থনীতিবিদ ও ভারতের আধার কার্ড সংস্থার পার্ট টাইম চেয়ারম্যান নীলকণ্ঠ মিশ্রকে বিশ্ব ব্যাংকে ভারতের প্রতিনিধি করা হয়েছে। মনে রাখবে নামটা, নীলকণ্ঠ মিশ্র। 2026 সালের জুনে ভারত সরকারের সলিসিটর জেনারেল হিসাবে কার কার্যকালের মেয়াদ আরো 3 বছর বৃদ্ধি করা হয়েছে? বর্তমানে এটা বলো, বর্তমানে আমাদের সলিসিটর জেনারেল কে আছে? তারই তো 3 বছর বৃদ্ধি করা হয়েছে, তাই তো? কে আছে? তুষার মেহতা। কে আছে? তুষার মেহতা। অপশন এ হয়ে যাবে উত্তর। ভারতের সুপ্রিম কোর্টে সরকারের বরিষ্ঠ আইনি উপদেষ্টা তুষার মেহতার মেয়াদ 2026 সালে আরো 3 বছর বাড়ানো হলো। নেক্সট, 2026 সালের জুনে জাতীয় পরিসংখ্যান কমিশন এর নতুন চেয়ারম্যান পদে কে নিয়োগ হয়েছেন বা আসীন হয়ে আছেন? কে আছেন? জাতীয় পরিসংখ্যান কমিশনের নতুন চেয়ারম্যান পদে কে আছেন? ডক্টর শৈবাল চট্টোপাধ্যায়। ওকে, আইআইএম কলকাতার প্রখ্যাত অধ্যাপক ডক্টর শৈবাল কমিশনকে এই উচ্চ পর্যায়ের পরিসংখ্যান কমিশনের প্রধান এর দায়িত্ব দিয়েছেন। 2026 সালের জুনে বিখ্যাত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও পদে কোন ভারতীয় বংশোদ্ভূত টেক ব্যক্তিত্ব নিযুক্ত হয়েছেন? বলো, কে হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কোনটা? কুনাল শাহ। কোনটা? কুনাল শাহ, হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও পদে। হোয়াটসঅ্যাপ, ওকে। মেটা মালিকানার অধীনে হোয়াটসঅ্যাপের বৈশ্বিক সিইও পদে নতুন ভারতীয় টেক লিডার দায়িত্ব গ্রহণ করেছেন কে গ্রহণ করেছেন? কুনাল শাহ। 2026 থেকে 29 সাল পর্যন্ত আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান পদে কে পুনর্নির্বাচিত হয়েছেন? তিনি আগেই ছিলেন, এখন আবার পুনর্নির্বাচিত হয়েছেন। কে? উত্তর হয়ে যাবে কোনটা? কে হয়ে যাবে? উত্তর হয়ে যাবে পিভি সিন্ধু। ওকে, পিভি সিন্ধু আগেই ছিল ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান পদে, আগে পিভি সিন্ধু ছিল আর এখন পুনর্নির্বাচিত হয়েছে। নেক্সট দেখো, ভারতের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন প্লেয়ারদের প্রতিনিধি প্যানেলের প্রধান নির্বাচিত হয়েছেন। দেখো, 2026 সালের জুলাই মাসে ইসরোর লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে কে নির্বাচিত হয়েছেন? ভালো করে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু অপশনগুলো একটু ভুল আছে। ঠিক আছে, অপশনগুলো একটু ভুল আছে, তাহলে এইটুকু প্রশ্নটাকে দেখো। ইসরোর লিকুইড প্রোপালসার সিস্টেমের ডিরেক্টর পদে কে আছে এখন? কে আছে? এন জয়ন। JAYAN, কে? এন জয়ন। বোঝা গেল, লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে কে আছেন? এন জয়ন দায়িত্ব ভার গ্রহণ করে আছেন। এই অপশনগুলোর দিকে তাকিও না। ওকে, নেক্সট, বিজ্ঞান, প্রতিরক্ষা ও পরিবেশ, টপিক 5 থেকে আমরা বিজ্ঞান, প্রতিরক্ষা ও পরিবেশ সম্পর্কে কিছু প্রশ্ন দেখে নেব। দেখো, 2026 সালের জুলাই মাসে ভারতীয় নৌবাহিনী বিশাখাপত্তনমে প্রজেক্ট
17 এর অধীনে কোন অত্যাধুনিক স্টিল ফ্রিগেট যুদ্ধ জাহাজটি কমিশন করেছে? কোনটা? উত্তর হয়ে যাবে কোনটা? বলো, উত্তর হয়ে যাবে কোনটা? বিশাখাপত্তনমে প্রজেক্ট 17 এর অধীনে এটা উত্তর হয়ে যাবে। দেখো, যদি অপশানে তারাগিরি দেওয়া থাকে তাহলে তারাগিরি উত্তর দেবে, কিন্তু তারাগিরির থেকেও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে মহেন্দ্রগিরি। কোনটা? মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি, বোঝা গেল? মহেন্দ্রগিরি। এটা মানে এই তারাগিরিটা আর এর মধ্যে কনফিউশন আছে, এটা 2026-এই হয়েছিল, ঠিক আছে, কিন্তু এইটা তারাগিরিটা হচ্ছে কি ওই জুনের মাসের দিকে ধরো হয়েছিল, জুন মানে জুন এপ্রিলের দিকে ধরো হয়েছিল, এপ্রিল, ঠিক আছে। আর এইটা আপডেটেড, এটা হচ্ছে গিয়ে জুলাই মাস, বোঝা গেল? তাহলে তারাগিরি বললে এপ্রিলের দিকে যদি বলে তাহলে হচ্ছে তারাগিরি, আর মহেন্দ্রগিরি হচ্ছে জুলাইয়ের দিকে, বোঝা গেল? নেক্সট দেখো, মাজাগান ডাক দ্বারা তৈরি ব্রাহ্মস মিসাইল এবং মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত এই শক্তিশালী যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে যুক্ত হলো। 2026 সালের জুনে ভারতীয় কোস্ট গার্ডের কার্যক্ষমতা বাড়াতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোন প্রথম এয়ার কুশন ভেহিকেল ওভারক্রাফট অন্তর্ভুক্ত হয়েছে? কোনটা? কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে আইএনএস অক্ষয়, আইসিজিএস অক্ষয়। কোনটা হয়ে যাবে? আইসিজিএস অক্ষয়। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, ওকে। দেশীয় শিপইয়ার্ড দ্বারা তৈরি এই অত্যাধুনিক ভেসেলটি অগভীর জল ও উপকূলীয় এলাকায় দ্রুত টহল দেওয়ার কাজ করবে, বোঝা গেল? কোন মহাকাশ গবেষণা সংস্থা 2026 সালের এপ্রিলে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে চাঁদের মৃত নক্ষত্রকে প্রদক্ষিণ করা প্রথম বহির্বিশ্বের গ্রহের বায়ুমণ্ডলে মিথেন আবিষ্কার করেছে? মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন মহাকাশ সংস্থা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে নাসা, NASA, নাসা, বোঝা গেল? নেক্সট, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 80 আলোকবর্ষ দূরের এই মৃত নক্ষত্রের গ্রহটির বায়ুমণ্ডলে 7% মিথেন ও অ্যারোসোলের সন্ধান পেয়েছে। ভারত বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বনির্ভর হতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম মেড ইন ইন্ডিয়া এমআরআই স্ক্যানার কোন সংস্থার সহায়তায় বাজারে এনেছে? বলো, বাজারে এনেছে, যে বাজারে এনেছে কোন সংস্থার সহায়তায় বাজারে এনেছে? কোনটা? ভক্সেল গ্রিড ও কেন্দ্র সরকারের সহায়তায়। বুঝতে পারলে? নামটা মনে রাখবে, ভক্সেল গ্রিড। ভক্সেল গ্রিড মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের প্রথম দেশীয় সাশ্রয়ী মূল্যের এমআরআই স্ক্যানারটি বেঙ্গালুর ভক্সেল গ্রিড কোম্পানি তৈরি করেছে, তার সহায়তায় বাজারে এনেছে, ঠিক আছে। 2026 সালের মে মাসে ভারতের কোন নৌসেনা বন্দর থেকে উপকূলীয় সুরক্ষার জন্য মাহে ক্লাস অ্যান্টি সাবমেরিন ক্রাফট সিরিজের মাছলিপত্তনম ভেসেলটি লঞ্চ করা হয়েছে? কোনটা হয়ে যাবে? লঞ্চ করা হয়েছে কোন শিপইয়ার্ড থেকে? উত্তর হয়ে যাবে চেন্নাই কাট্টুপল্লী শিপইয়ার্ড, চেন্নাই কাট্টুপল্লী শিপইয়ার্ড, ওকে। অপশন বি হয়ে যাবে উত্তর। সমুদ্রের অগভীর অংশে শত্রু সাবমেরিন বা টর্পেডো ধ্বংস করার জন্য মাহে ক্লাসের এই আধুনিক যুদ্ধ জাহাজটি তৈরি করা হয়েছে। 2026 সালের জুনে প্রকাশিত স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইউনিভার্সিটির বার্ষিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের কোন দেশটিতে পরমাণু অস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি? স্টার মার্কস দিয়ে রাখো, পরমাণু অস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশে? উত্তর হয়ে যাবে কোনটা? বলো, উত্তর হয়ে যাবে অপশন বি, রাশিয়া। সিপ্রির 2026 সালের বার্ষিক হিসাব অনুযায়ী পরমাণু অস্ত্রের মজুতের দিক থেকে রাশিয়া প্রথম এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থান আর রাশিয়া ফার্স্টে আছে, ওকে। দেখো, এবার টপিক 6 খেলাধুলা ও পুরস্কার সম্পর্কে আমরা কিছু প্রশ্ন আলোচনা করে নেব। দেখো, 2026 সালের জুলাই মাসে ভারতের কোন তরুণী স্কোয়াশ খেলোয়াড় প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক কীর্তি গড়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ তার বয়স অনেক ছোট, ঠিক আছে, অনেক কম, তাই
প্রশ্নটা ইম্পর্টেন্ট, এবং প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক কীর্তি গড়েছেন। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অনাহাত সিং। কি হয়ে যাবে উত্তর? অনাহাত সিং, অপশন এ। মাত্র 18 বছর বয়সী ভারতীয় স্কোয়াশ সেনসেশন অনাহাত সিং ফাইনালে জয়লাভ করে দেশের প্রথম সোনা এনেছেন। প্রথম সোনা এনেছেন 18 বছর বয়সে কি স্কোয়াশ প্লেয়ার কে? অনাহাত সিং। 2026 সালের জুলাই মাসে নতুন দিল্লিতে অনুষ্ঠিত 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই কোন দেশ সোনা জিতেছে? এই প্রশ্নটাও কিন্তু খেলার দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম মানে এটা হচ্ছে গিয়ে সোনা জিতে এনেছেন 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে কে এনেছেন? দুটোতেই জিতেছে। কে জিতেছে? আমাদের ভারত। ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর। দেখো, ভারতীয় পুরুষ দল ফাইনালে মালয়েশিয়াকে 3-2 এবং মহিলা দল মালয়েশিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ডাবল সোনা জিতেছে। দুটো পুরুষ দলও মালয়েশিয়াকে হারিয়েছে, মহিলা দলও মালয়েশিয়াকে হারিয়েছে। পুরুষ দল হারিয়েছে 3-2 ব্যবধানে, আর মহিলা দল হারিয়েছে 3-0 ব্যবধানে। ওকে, নেক্সট। 2026 সালের জুলাই মাসে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের হাই জাম্প ইভেন্টে ভারতের কোন অ্যাথলেট রূপোর মেডেল জিতেছে? দেখো, তাহলে কমনওয়েলথ গেমসের হাই জাম্প ইভেন্টে সে একই কমনওয়েলথ গেমস বলো, কমনওয়েলথ গেমসের থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এসছে এখানে। হাই জাম্প ইভেন্টে কোন অ্যাথলেট রূপোর মেডেল জিতেছে? উত্তর হয়ে যাবে কি? সর্বেশ কুশারে। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর, সর্বেশ কুশারে। স্কটল্যান্ডের গ্লাসগো কমনওয়েলথ গেমসে সর্বেশ কুশারে হাই জাম্পে ভারতের হয়ে রূপোর মেডেলটি নিশ্চিত করেছেন বা জয়ী হয়ে এসেছেন। 2026 সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ পদ্ম পুরস্কার প্রদান করেছেন? মানে আমাদের এই যে পদ্ম পুরস্কার দেওয়া হলো কিছুদিন আগে, তিনি টোটাল কতজনকে পদ্ম পুরস্কার ভূষিত করেছেন? উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 65 জন। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? দেখো, রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে 2টি পদ্মবিভূষণ, 60টি পদ্মভূষণ ও 56টি পদ্মশ্রী সহ মোট 65টি পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে এটা মনে রাখবে, 2টি কি দেওয়া হয়েছে? পদ্মবিভূষণ, 7টি কি দেওয়া হয়েছে? পদ্মভূষণ, আর 56টি দেওয়া আছে কি? পদ্মশ্রী। ওকে, টোটাল 65টি। 2026 সালের জুন মাসে কোন ভারতীয় টেনিস কিংবদন্তি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পদ্ম পুরস্কার পেয়েছেন? দেখো, এটাই জানতে চেয়েছে, নিম্নোক্ত কোন খেলোয়াড় ভারতীয় টেনিস প্লেয়ার রাষ্ট্রপতি দ্বারা পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন? এটা তোমার জানতে চেয়েছে কোন খেলোয়াড় পেয়েছেন, বলো কোন খেলোয়াড়? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু পদ্ম পুরস্কার থেকে ইম্পর্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে? কোনটা হয়ে যাবে? বিজয় অমৃত রাজ। কোনটা? অপশন সি হয়ে যাবে উত্তর, বিজয় অমৃত রাজ। টেনিস আইকন বিজয় অমৃত রাজের সাথে সাথে অভিনেতা মামুট্টি, দেখো মামুট্টি আগের দিনের প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ এই প্রশ্নটা আগের দিন এসেছিল। মামুট্টি পার্ট 1টা দেখে আসো। গায়িকা আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মাও এই তালিকায় অন্তর্ভুক্ত আছেন। তাহলে কে কে জিতেছেন? রোহিত শর্মা জিতেছেন, আলকা ইয়াগনিক গানে জিতেছেন, মামুট্টি অভিনেতা হিসাবে জিতেছেন। ওকে, এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ 2026-এর ট্রফি উন্মোচনের সময় রাষ্ট্রপতি মুর্মু কোন ঐতিহাসিক ট্রফিটি পুনরায় উন্মোচন করেন, যা 1904 সাল থেকে দেওয়া হচ্ছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিচের কোন, এই যে 4টে যে অপশন আছে, নিচের কোন কাপটি 1904 সাল থেকে দেওয়া হয়ে আসছে? 1904 সাল থেকে দেওয়া হয়ে আসছে, সেটাই কিন্তু এই 2026 সালে যখন ডুরান্ড কাপের ট্রফিটা উন্মোচন করেন, তখন তিনি এই 1904 সাল থেকে হয়ে আসা কোন একটা কাপ সেটা উন্মোচন করেছিলেন, পুনরায় উন্মোচন করেছিলেন। কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে সিমলা ট্রফি। ওকে, সিমলা ট্রফি, অপশন বি। ডুরান্ড কাপের উদ্বোধনে 3টি ট্রফি দেওয়া হয়। কি কি? ডুরান্ড কাপ, 1904 সালের সিমলা ট্রফি ও প্রেসিডেন্ট কাপ। বোঝা গেল? 3টে কাপ দেওয়া হয় উদ্বোধনের সময়। উদ্বোধনে তাহলে ডুরান্ড কাপ উদ্বোধনে কটা কাপ দেওয়া হচ্ছে? 3টে। কি কি? ডুরান্ড কাপ আর 1904 সালের সিমলা ট্রফি, এটারই উন্মোচন করেছিলেন। সিমলা ট্রফি তাহলে কবে থেকে দেওয়া হয়? 1904 সাল থেকে। আর এবং প্রেসিডেন্টস কাপ, এই 3খানা
ট্রফি দেওয়া হয়, কোন মানে উন্মোচন করা হয়, ওকে, বা ট্রফি দেওয়া হয় কোন তিনটে, এই তিনটে কোন খেলার সময়, ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচের সময়। বোঝা গেল? দেখো দেখো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। টোটাল 50টা প্রশ্ন আলোচনা করা আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাছাই করা প্রশ্নগুলো এনেছি। অবশ্যই তোমরা এই ক্লাসটা প্র্যাকটিস করো এবং সেশনটি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, যাতে আমি নিয়মিত এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আবার আনতে পারি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।